আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবারও নতুন একটি টেস্টনেট অফার নিয়ে চলে আসলাম। এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন। প্রত্যেকেই ভিডিওটা আগে ফুল কন্টিনিউ করবেন। এখানে একটু প্যারাদায়ক কিছু কাজ আছে যেগুলো অনেকেই বুঝবেন না, ঠিক আছে? তো এখানে আমি A to Z প্রসেসগুলো দেখায় দেব। প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে? এটা মূলত তাদের অফিসিয়াল টুইটার পেজ। এখানে যদি লক্ষ্য করেন, এই যে দেখেন যে টেস্টনেটটা অফারটা শেয়ার করতেছি, এটা মূলত দেখেন লিকুইডিটি লেয়ার অফ বিটকয়েন প্রজেক্ট, ঠিক আছে? তো এসব প্রজেক্ট কিন্তু আর বর্তমানে বিটকয়েন কিন্তু ভালো একটা হাইপে আছে। মানে বিটকয়েন কিন্তু হাইপে আছে। এই কারণে কিন্তু বিটকয়েনের প্রজেক্টগুলো কিন্তু ইদানিং কিন্তু বেশি আসতেছে। এই ক্ষেত্রে বলব প্রত্যেকে এগুলোতে জয়েন করবেন। সম্পূর্ণ কিন্তু ফ্রিতে জয়েন করতে পারবেন। বাট ভিডিওটা দেখেই আপনারা জয়েন করবেন। এখানে কিছু কাজের বিষয় আছে। আর আপনি যদি অ্যাক্টিভিটি ঠিক দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কোপ এখান থেকে নিতে পারবেন। আর এখানে তাদের ব্যাকে দেখেন এই যে পলিচেইন পাইতেছেন এবার ইথেরিয়াল ভিসি, ঠিক আছে? তো আরো কিছু ব্যাকে আছে আমি যদি দেখাই, তে যদিও এগুলোর আমি তাদের দেখলাম না। তবুও আমি দেখায় দিচ্ছি। দেখেন এই যে yala.org এই লিঙ্কে যাবেন। তো এই লিঙ্কে আসার পর দেখেন আপনি কিন্তু A to Z কিন্তু এখানে দেখতে পারবেন কিভাবে আর্নিংটা করতে হবে, কিভাবে কি করতে হবে। A to Z কিন্তু এই যে এখানে ক্লিক করে আপনি কিন্তু সবকিছু এখানে কিন্তু দেখতে পারেন। ঠিক আছে? ডকুমেন্টসে গিয়ে এগুলো কিন্তু দেখে আসতে পারেন। ঠিক আছে? তো আমি এগুলো দেখাইতেছি না। কিভাবে কি করতে হবে আমি ভিডিওতে দেখায় দিব। তো দেখেন নিচের দিকে আসার পরে তাদের মূলত দেখেন ব্যাকে আছে ভালো, ভালো প্রজেক্ট তারা কিন্তু ফলো করতেছে। ঠিক আছে? তো এক্ষেত্রে বলা যায় ভালো কিছু হতে পারে। আর এসব প্রজেক্ট কিন্তু বর্তমানে ভালো আসতেছে। সেক্ষেত্রে চেষ্টা করবেন এগুলোতে একটু জয়েন করে রাখার, ঠিক আছে? দেখেন এখানে গ্লাক্সের মতো সাইট কিন্তু এটা তাদের ব্যাকে আছে। তারপর দেখেন এই যে এনাগ্রাম এটা কিন্তু আছে। দেখেন হ্যাশ কি আছে, সাতোশি ল্যাব আছে। তো এগুলোতে অবশ্যই জয়েন করবেন। আর এসব অফার থেকে কিন্তু মিনিমাম $200 থেকে $250 এর সর্বনিম্ন কিন্তু কোভ হয়ে থাকে, ঠিক আছে? আর অনেকেরই কিন্তু যারা বেশি ট্রানজ্যাকশন করে, বেশি পয়েন্ট কাট করে তারা কিন্তু লক্ষ টাকার উপরে ইনকাম কিন্তু এখান থেকে করে নেয়। তো এই ক্ষেত্রে বলব প্রত্যেকে জয়েন করে রাখেন। অফারটা কিন্তু খুবই মারাত্মক। সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন। অবশ্যই আপনাকে কিন্তু এখানে একটু পরিমাণ ব্যয় করতে হবে। সেটা কি করতে হবে সেটা আমি দেখায় দিচ্ছি। তাই আমি দেখেন মূল আ টপিকস এ চলে যাই। আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি দেখায় দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে শুধুমাত্র দেখেন আমি কিন্তু একটা লিঙ্ক কিন্তু আমি এখানে এড করে দেবো। এই এক লিঙ্কেই কিন্তু আপনি সবকিছু কাজ করতে পারবেন। ঠিক আছে? তো বেশি লিঙ্ক এড করে দিলে অনেকেরই কিন্তু মাথা ঘুরে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কেতেই আপনি কিন্তু সব কাজ করতে পারবেন। A to Z প্রসেস আমি দেখায় দিচ্ছি। এখানে আমি ভিডিওটা এড করে দেবো। সেই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকে জয়েন করবেন। এখন কথা হলো দেখেন এই যে টেলিগ্রামে আসবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এই পোস্টের লিঙ্ক। জাস্ট লিঙ্কে ক্লিক করার পর টেলিগ্রামে এসে আপনি জাস্ট ফার্স্ট ট্যাগে জয়েন করে নিবেন। যদি এখনো জয়েন না করে থাকেন, তারপরে কি করবেন এই যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করে মেসেজ বা কিউআর ব্রাউজারে ওপেন করবেন। আচ্ছা দেখেন এখানে কি করবেন এরকম ইন্টারফেস আসবে ওপেন করার পর ফার্স্টে এখানে কি করে নেবেন এই যে 3 লাইন বার পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর ফার্স্টে আপনাকে কিন্তু পিটিসি ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সেই পিটিসিটা কি কোনটা কানেক্ট করবেন ইউনিসেট ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। ঠিক আছে? অবশ্যই আগে থেকে আপনারা এক্সটেনশনটা নামায় নিয়ে ক্রিয়েট করে নিবেন। যদি যারা নতুন আছেন ক্রিয়েট করে নিয়ে তারপর আপনি এখানে আসবেন। দেখুন কি করবেন এই যে কানেক্ট পিটিসি ওয়ালেট পাইতেছেন এটার উপর ক্লিক করে দিবেন। তার আগে আমি দেখাই এখানে আরো একটা কাজ আছে। আচ্ছা দেখেন এখানে আসার পর ফার্স্টে কি করে নিবেন যেহেতু টেস্টনেটের কাজ অবশ্যই নেটওয়ার্কটা আগে কিন্তু আপনি এখানে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? তো ফার্স্টে কি করবেন এই যে এখানে দেখেন সেটিংস নামে একটা বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এই যে অ্যাড্রেস টাইপ এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে তা আ তাপপ্রত যেটা পাইতেছেন এটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো এটা সিলেক্ট হয়ে গেল। এখানে আপনি কি করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাকে আসবেন, ওয়ালেটে আসবেন। আসার পর এখানে টেস্টনেটটা সিলেক্ট করে নিবেন। এই যে এই অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখেন এই যে বিটকয়েন মেইন নেট, তারপর বিটকয়েন টেস্টনেট পাইতেছেন। অবশ্যই আপনারা কি করবেন এই যে বিটকয়েন টেস্টনেট যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে নিবেন। আচ্ছা দেখেন আমি দেখায় দিচ্ছি এখানে কি করতে হবে। এই যে দেখেন এই যে এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু মেইনে থাকবে। এখানে দেখেন এই যে বিটকয়েন টেস্টনেট লেখা আছে। এই অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন বিটকয়েন টেস্টনেট এটা আপনারা আগে সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ওয়ালেটটা কানেক্ট হবে না। এটা কা এটা সিলেক্ট করার পর আপনি এগেইন আপনি ওই পোস্টে যাবেন। আচ্ছা দেখেন এখানে পেজ পাবেন। অনেকে এই পেজটা বুঝেন না। এটা আপনারা মিনিমাইজ করে ওই পেজে যেতে পারবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে এই পেজে আসবেন। আসার পর এখন আপনারা কি করবেন এই যে কানেক্ট পিটিসি ওয়ালেট পাইতেছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই যে ইউনিসেট ওয়ালেট এটাতে একটু উপরে একটা ক্লিক করে দিবেন। দেখবেন রিডাইরেক্ট ভাবে কিন্তু পারমিশন যাবে। এরকম ২-৩ বার জাস্ট আপনি পারমিশনটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো
দেখেন আমার হয়তোবা আরো একবার যেতে পারে। আমার যেহেতু আগে থেকে ওয়ালেটটা কানেক্ট ছিল এই কারণে কিন্তু আমার একবার গিয়েছে। তো আপনাদের কিন্তু ২-৩ বার যাইতে পারে, ঠিক আছে? তাই আপনারা ২-৩ বার কনফার্মেশন করে দিবেন। এখন দেখেন এগেইন আপনারা কি করবেন, এই যে 3 লাইন বার পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এটা কিন্তু আমার কানেক্ট সম্পূর্ণ হয়ে গেছে। এখন মূলত আপনাকে ২ টা ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে হবে। এই যে দেখেন এই যে কানেক্ট ডেস্টিনেশন চেইন ওয়ালেট, এখানে মূলত আপনাকে মেটামাস্কটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ফার্স্টে দেখবেন এখানে কিন্তু একটা টিক মার্ক দিতে বলবে। জাস্ট আপনি চেক মার্ক করে নিবেন। করে নেওয়ার পরে মেটামাস্ক এর উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? দেখেন আমি মেটামাস্ক এর উপর যদি ক্লিক করি দেখবেন রিডাইরেক্ট ভাবে কিন্তু মেটামাস্ক একটা পারমিশন যাবে। পারমিশনটা অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। আপনাদের পারমিশন যাবে। জাস্ট আপনি পারমিশনটা দিয়ে দিবেন। ঠিক আছে? আর অবশ্যই যারা কিউ ব্রাউজারে কাজ করবেন, অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দেখে নেবেন পারমিশন আসছে কিনা। এখানে দেখবেন বারবার কিন্তু পারমিশন আসবে। দেখেন আমার কিন্তু পারমিশনটা আসছে। আমি যদি আবার প্রবেশ করি, দেখবেন এখানে কিন্তু আমরা অ্যাপ্রুভ করতে বলবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার কনফার্ম করতে বলতেছে। জাস্ট আমি কনফার্ম করে দিলাম। তো এভাবে আপনারা কনফার্ম করে দিবেন। ২-৩ বার পারমিশন আসতে পারে। অবশ্যই চেক করে এগুলো আগে পারমিশনটা করে নিবেন। আচ্ছা এখন দেখেন আমি আপনাদেরকে আরো একটি কথা বলে নিই। এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখবেন আপনাদের কিন্তু এটা যেহেতু টেস্টনেটের কাজ, এই বাটনটা ওপেন করে নিবেন। ঠিক আছে? এটা কিন্তু অফ থাকবে। জাস্ট আপনি ওপেন করে নিবেন। অনেক সময় কিন্তু কানেক্ট হবে না। এটা আপনারা ওপেন করে নিবেন। ওপেন করার পর আপনারা এটা কানেক্ট করে নিবেন। আচ্ছা দেখেন তারপরেও যদি কানেক্ট করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে 3 ডট বার পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। একবার রিফ্রেশ করে নিবেন। তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এখন থেকে আমার কিন্তু আরেকটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, ফসেট ক্লেম করবেন। ঠিক আছে? ফসেট ক্লেম করার জন্য 3 লাইন বারে ক্লিক করবেন। 3 লাইন বারে ক্লিক করার জন্য এই যে দেখেন ২ টা ফসেট কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। বিটকয়েন ফসেট আর ইথেরিয়াম ফসেট। এটা মূলত সেপুলিয়া ফসেট। ঠিক আছে? তো সেপুলিয়া ফসেট কিন্তু পাবেন। দেখেন এই যে বিটকয়েন ফসেট যেটা পাচ্ছেন ২ টাই কিন্তু নিতে হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? এখানে কিন্তু আপনি অন্যান্য অ্যাড্রেস কিন্তু বসাতে পারবেন না। আপনি কিন্তু যে ওয়ালেটের সাথে কানেক্ট করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক এখানে বসানো থাকবে। জাস্ট আপনি এখানে অ্যামাউন্টটা বসাবেন। আর অ্যামাউন্টটা যদি লক্ষ্য করেন এখানে তারা কিন্তু বলে দিছে 0.002 থেকে আপনি 0.01 মানে সর্বোচ্চ 0.01 কিন্তু বিটিসি আপনি ফসেটটা নিতে পারবেন। ঠিক আছে? দেখেন এখানে আমি যদি টাইপ করে দিই, আমি সর্বোচ্চটাই নেব। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ যেটা আছে সেটাই দিবেন 0.01। ঠিক আছে? এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে ক্যাপচা পাইতেছেন এই ক্যাপচাটা আপনারা এখানে ক্যাপচাটা ভেরিফাই করে দিবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন ভেরিফাই হওয়ার পরে এখানে কি করবেন, এই যে সাবমিট বাটন এখানে ক্লিক করে দিবেন। আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি এটা মূলত আমার হবে না। কারণ দেখেন এই যে এসআইপি অ্যাড্রেস লিমিটেড অন চেইন ক্লেম পার উইক। ঠিক আছে? মানে সপ্তাহে কিন্তু আমি একবার ক্লেম করতে পারবো। আমি কিন্তু গতকাল রাতেই কিন্তু এটা করেছি। এই কারণে কিন্তু শো করতেছে না। আপনাদের এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। দেখবেন ওকে বাটনে ক্লিক করে দিবেন। এটা শেষ। এগেইন আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ইথেরিয়াম ফসেট যেটা পাইতেছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এগেইন আপনি এখানে অ্যামাউন্টটা বসায় দিবেন। যেভাবে আমি দেখাইলাম বিটকয়েনটা, সেভাবে অ্যামাউন্টটা বসায় ক্যাপচা ভেরিফাই করে জাস্ট আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এটা কিন্তু ফসেটটা দিয়ে দিবে। আর ফসেটটা দিতে হয়তোবা ৩০ থেকে ৩৫ মিনিট বা ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। তারপরে আপনি কাজগুলো করবেন। এখন আপনার এই কাজটা কি দেখেন, এই যে 3 লাইন বার পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখন মূলত আপনাকে যে কাজটা করতে হবে, এই যে মেটা মিন্ট ইউ এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি যেভাবে দেখাইতেছি আপনারা সেভাবে ক্লিক করবেন। দেখবেন এই পোস্টে নিয়ে আসবে। এখন মূলত আপনাকে কিন্তু ক্রিয়েট ভোল্ট এটা কিন্তু করতে হবে। মানে বিটিসিটা ডিপোজিট করতে হবে। এই বিটিসি ডিপোজিটের কারণে কিন্তু আপনি এখানে মূলত বেরিস পয়েন্ট আর্নিং করতে পারবেন। দেখেন এটা আমি ক্লিয়ার করে দিই আগে। এই যে দেখেন 3 লাইন বার পাইতেছেন এখানে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করলে এতে দেখেন এখানে বেরিস অ্যান্ড লিভার লিডার বোর্ড লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাকে মূলত ৩০ পয়েন্ট আর্নিং করে নিতে হবে। ঠিক আছে? আপনি যতগুলো ডিপোজিট করবেন মানে যতগুলো ডিপোজিট বিটিসি ডিপোজিট করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ৩০ পয়েন্ট পাবেন। প্লাস আপনি যদি ইউ একটা টোকেন আছে মানে স্টেবল টোকেন বলতে পারেন। তাদের একটা নতুন একটা টোকেন কিন্তু লঞ্চ হতে যাচ্ছে বিটকয়েনের। তো এটা মূলত স্টেবল হতে পারে। এটা যদি আপনি ডিপোজিট করেন মানে স্টেক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার আওয়ারে কিন্তু ৩০ পয়েন্ট আর্নিং করতে পারবেন। ঠিক আছে? এই যে বিটিস দেখেন আমরা কিন্তু এখানে ২১ টা আর্নিং হয়েছে প্রতি পার আওয়ারে। ঠিক আছে? মানে প্রতি পার আওয়ারে কিন্তু আপনি একটা আর্নিং পাবেন। এটা কিন্তু আমি শুরুতেই পাইছি। তা পার আওয়ারে কিভাবে আর্নিং করবেন সেটা আমি দেখাই দিচ্ছি।
আচ্ছা দেখেন এখানেই ফার্স্টে কি করবেন এই যে মেটামিন্ট ইউ এখানে আসার পর এই যে দেখেন বিটিসি কিন্তু অ্যাভেলেবল দেখাবে। এখানে অ্যামাউন্টটা বসে দিবেন। যত পারেন এই বিটিসিটা এখানে ডিপোজিট করবেন। তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এই যে ওয়াইইউ এই টোকেনটা পাবেন। এই টোকেনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি বেরিস পয়েন্ট পাবেন। ঠিক আছে? এই বেরিসটাই কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে আপনি ইয়ালা টোকেনে কনভার্ট হবে। ঠিক আছে? তো এখন দেখেন আমি দেখাই যাচ্ছি এখানে যদি টাইপ করেন আমি এখানে টাইপ করে দিলাম। অবশ্যই এখানে যে যতটুকু আছে তার চাইতে কম দিবেন, ঠিক আছে? কারণ ট্রানজেকশন ফি কিন্তু আপনাকে যাবে 0.00 আমি যদি 8 দিই, দেখেন আমি কিন্তু 8 দিলাম। এতটুকু বিটকয়েনের বিনিময়ে কিন্তু আমি 403 টা কিন্তু ওয়াইইউ টোকেন পাবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমি পাবো। দেখেন ক্রিয়েট ভোল্ট এটা মূলত দেখেন হয়তোবা বেশি হয়ে গেছে। আমি যদি একটু কমায়ে দিই, আমি যদি 7 দিই, আচ্ছা সরি। আচ্ছা দেখেন এটা বসানোর পর কি করবেন এই যে এটা এখানে টাইপ করে দিবেন অবশ্যই এটি একে অ্যাভেলেবল যা থাকবে তার সাথে একটু কম দিবেন, ঠিক আছে? ট্রানজেকশন ফি কিন্তু যাবে। তো এখানে দেখেন আমরা কিন্তু এই টোটাল কিন্তু এতগুলো ওয়াই ইউ পাবো, ঠিক আছে? তো এটা বাটনটা ওপেন করার জন্য কি করবেন এই যে ম্যাক্স বাটন পাইতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এই টোকেনটা কিন্তু এখানে শো করতে হবে। তারপরে দেখেন এই যে ক্রিয়েট ভোল্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সরাসরি দেখবেন এখানে কিন্তু পারমিশনটা ইউনিসেটে কিন্তু চলে যাবে। আচ্ছা দেখেন আমার কিন্তু মানে ফি নাই। দেখেন এখানে কিন্তু যে সাইন ইন পে এটা কিন্তু বাটনটা কিন্তু ওপেন হয় না, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি কিন্তু কম দিয়ে করেছি পরবর্তীতে কিন্তু এটা ওপেন হয়েছে, ঠিক আছে? এভাবে আসবে জাস্ট আপনি সাইন ইন অ্যান্ড পে এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট, ঠিক আছে? এরপর আপনারা কি করবেন এই যে ওকে বাটন এটার উপর ক্লিক করে দিবেন। এটা কিন্তু ট্রানজ্যাকশন হতে তারা কিন্তু বলেছে এটা কিন্তু ট্রানজ্যাকশন হতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে। কিন্তু আমি দেখলাম এটা কিন্তু 24 ঘন্টার মতো হয়তোবা সময় লাগতে পারে, ঠিক আছে? তাছাড়া কিন্তু কমপ্লিট হবে না। এখন আপনারা কি করবেন এটা কমপ্লিট করার পর এখন মতো আপনি দেখেন এই যে বিটিসিটা ডিপোজিট করেছেন এটার কারণেই কিন্তু আপনি প্রতি পার আওয়ারে কিন্তু আপনি আর্নিং পাবেন। এটা মূলত 24 ঘন্টা পর পর হয়তো বা তারা আর্নিংটা দেয়। আর এখানে আপনি যে ওয়াইইউ এটা যে স্টেক লাগাবেন এই স্টেকের বিনিময়ে কিন্তু আপনি আর্নিংটা পাবেন। মূলত আপনি এই যে বিটিসিটা ডিপোজিট করলে এটার কারণে কিন্তু আপনি বেরিস পয়েন্ট আর্নিং করতে পারতেছেন। প্লাস আপনি এই যে এটা যে স্টেক করবেন এটার কারণে কিন্তু আপনি বেরিস পয়েন্ট আর্নিং করতে পারবেন। এখন মূলত দেখেন এই যে ওয়াইইউ যে টোকেনটা কনভার্ট করলেন এটা আপনি কিভাবে স্টেক করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এটা স্টেক করার জন্য এই যে দেখেন 3 লাইন বার পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এখানে আসবেন পোর্টফোলিও, ঠিক আছে? তো এখানে আসবেন। তো এখানে আসার পর এই যে এখন মূলত আপনাকে যে কাজটা করতে হবে দেখেন স্টেক ওয়াইইউ এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে মূলত দেখবেন এখানে কিন্তু অ্যাভেলেবল হবে। তখন আপনি কিন্তু ম্যাক্স বাটনে ক্লিক করে স্টেক করতে পারবেন। আর এটা স্টেক করার জন্য দেখেন আমার কিন্তু অলরেডি গতকাল কিন্তু আমি দেখেন এই যে ৪০০ কতগুলো আমি করেছিলাম সেটাও কিন্তু দেখেন পেন্ডিং এ আছে। এখনো কিন্তু আসে নাই। ১০ মিনিট তারা বলতেছে অ্যাপ্রক্সিমেটলি ১০ মিনিট, ঠিক আছে? তবে আমি দেখলাম ২৪ ঘন্টা ছাড়া হয়তোবা তারা দিবে না। ২৪ ঘন্টা পর আপনি হয়তোবা এখানে অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? যদিও আমার কিন্তু ১৫ থেকে ২০ ঘন্টা হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখনো পাইনি, ঠিক আছে? তো এটা পাওয়ার পর আপনি কি করবেন ম্যাক্স বাটনে ক্লিক করবেন, জাস্ট আপনি এখানে স্টেক করে দিবেন। স্টেক করে দেওয়ার পর মনে ভুলেও কেউ এখানে যে উইথড্র বাটন পাইতেছেন, এখানে কেউ উইথড্র করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আর্নিংটা পাবেন না, ঠিক আছে? জাস্ট আপনি স্টেকটা করে রাখবেন। স্টেকের বিনিময়ে কিন্তু আপনি এই বেরিস পয়েন্ট আর্নিংটা হবে। আশা করি বুঝাতে পারছি। এটা করে নিবেন। এখন কথা হলো এখানে এই যে 3 লাইন বার পাইতেছেন। তো এখানে আসার পর আপনার যে বেরিস পয়েন্ট আর্নিং হবে এই যে বেরিস অ্যান্ড লিডার বোর্ড এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখবেন আপনি কিন্তু এজ এ ডেইলি চেক ইন পাবেন একটা ২৪ ঘন্টা পর কিন্তু এখানে চেক ইন করলে আপনি ১০টা করে কিন্তু বেরিস পাবেন। সরি এখানে একটা করে কিন্তু আপনি বেরিস পাবেন। আমি কিন্তু চেক ইন করেছি আমি কিন্তু একটা বেরিস পয়েন্ট পেয়েছি। আর আপনি যদি কাউকে রেফার করতে চান এই রেফার কোডটা রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখেন অনেকেই কিন্তু জয়েন করেছে। এখানে কিন্তু লিডার বোর্ড আপনি কিন্তু সবকিছু দেখে আসতে পারেন। ঠিক আছে? তো এটা কিন্তু আর্লি স্টেজে আছে। যদি সম্ভব হয় অবশ্যই জয়েন করবেন। কারণ এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট। আচ্ছা দেখেন আরো একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে কি বলছে দেখেন। এখানে আর্ন 1 বেরি পার 0.001 বিটিসি আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে প্রতি পার আওয়ারে কিন্তু একটা করে বেরি পাবেন। ঠিক আছে? এই ডিপোজিট এবং এই যে স্টেক যেটা আছে স্টেক করলেও কিন্তু পাবেন। আপনি ডিপোজিট করলেও কিন্তু পাইতেছেন। ঠিক আছে? মূলত ২৪ ঘন্টা পর পর হয়তোবা এটা এড হয়। আমার কিন্তু এখনো এড হয় নাই। আর দেখেন এই যে আ এখানে দেখেন ক্লিয়ার করে দিছে। আরেকটা জিনিস দেখেন দ্যা ফার্স্ট ২৪ আওয়ার্স অলসো কাউন্টেড। মানে ২৪ ঘন্টা পর, পর কিন্তু আপনার এটা বেরিজ পয়েন্টটা মানে কাউন্ট হবে। আপনি কিন্তু লিডার বোর্ডে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? আর এখানে দেখেন আপনি যত বেশি এই বিটিসিটা আছে, এই বিটিসিটা আপনি
ফচারটা ক্লেম করবেন। যদি সম্ভব হয় আনলিমিটেড করেন, মানে অন্য একটু ওয়ালেটে আনলিমিটেড করে আপনি ফচারটা ক্লেম করে আপনি যত বেশি এখানে আপনি ডিপোজিট করতে পারবেন, তার উপরে কিন্তু তত বেশি আপনি কিন্তু এখানে বেরি পয়েন্ট পাবেন। ঠিক আছে? এখানে তারা কিন্তু বলে দিয়েছে 0.01001 এত পরিমাণ বিটিসি যদি আপনি ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি পার আওয়ারে কিন্তু ১ টা করে পাচ্ছেন। মানে ২৪ ঘন্টায় কিন্তু আপনি ২৪ টা কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তার চেয়ে বেশি দিতে পারলে আপনি কিন্তু আরো বেশি এখানে পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর এখানে স্টেকের বিষয়টা দেখেন, আপনি স্টেক যদি করেন, এই যে আর্ন 0.05 বেরিস পার ওয়াইইউ, মানে একটা ওয়াইইউ স্টেক করলে আপনি কিন্তু 0.05 বেরিস পাইতেছেন। ঠিক আছে? তার মানে এখানে আপনি ইন টোটাল ২০০ টা স্টেক করলে কিন্তু প্রতি পাওয়ারে ১ টা করে পাচ্ছেন। এটা যতটুকু বোঝা গেল। আর প্রতি ২৪ ঘন্টা পর, পর এটা কিন্তু কাউন্টেড হবে। আশা করি বুঝাতে পারছি। তো অফারটা ভালো আছে, প্রত্যেকে জয়েন করে রাখেন। আর এসব অফার থেকে কিন্তু অনায়াসে কিন্তু ভালো একটা কোপ দেওয়া যায়। আচ্ছা, এতটুকু করে রাখবেন। এখন দেখেন এক্সট্রা কিছু আর্নিং এর অপরচুনিটি রয়েছে। জাস্ট 3 লাইন বারে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখেন এই যে গেট স্টার্টেড পাইতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে দেখেন এই যে আপনি এই যে নিচের দিকে আসবেন, এই যে গো টু স্টেপ, এখানে ক্লিক করে দিবেন। গো টু স্টেপ 2 এখানে ক্লিক করে দিবেন। স্টেপ 2 তে যাবেন। তো যাওয়ার পর দেখেন এখানে আমি যদি স্টেপ 3 তে যাই, যেহেতু স্টেপ 2 কমপ্লিট, আমার স্টেপ 3 তে কাজ করতে হবে। এখানে আপনি যদি টুইটার ফলো করেন আর রিসেন্ট তাদের যে ৩ দিনের যে পোস্টটা আছে, মানে লাইক রিটুইট যদি করেন, সেক্ষেত্রে কিন্তু একটা করে পেরি পাবেন। ঠিক আছে? অবশ্যই ৩ দিনের মধ্যে পোস্টটা হতে হবে তাদের। তাদের ৩ দিনের মধ্যে যে পোস্টটা আছে, আপনি যদি লাইক রিটুইট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা করে পেরি পাবেন। যতগুলো পারেন এটা করবেন। আর অবশ্যই যেই টুইটারতে আপনি লাইক রিটুইট করেছেন, অবশ্যই আপনি এখানে এই যে এখানে যাবেন, আমি দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করে ফলো করে এগুলো করে আসবেন। তারপর দেখবেন এখানে কিন্তু আপনাকে হ্যান্ডেল নেম, মানে টুইটার ইউজার নেম দিতে বলবে। জাস্ট আপনি যে টুইটারতে কাজ করতেছেন, সেই টুইটার ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু এটা কাউন্টেড হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু পয়েন্টটা পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে A to Z বোঝানোর ট্রাই করেছি। যদিও কারো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আ দেখি এটা নিয়ে পরবর্তী আরো একটি ভিডিও দেব। ঠিক আছে? আপাতত এতটুকু টাচ করে রাখি। আমি নিজেও কিন্তু এখনো স্টেক করতে পারিনি। দেখেন আমি পোর্টফোলিওতে যদি যাই, এখনো কিন্তু আমার আসেনি। এটা আসার পরে কিন্তু আমি স্টেক করতে পারবো। আর অবশ্যই এগুলো করবেন। যত বেশি পারেন বেরিস পয়েন্ট আর্নিং করেন। এই বেরিসটাই কিন্তু পরবর্তীতে ইয়ালা টোকেনে কনভার্ট হবে। অফারটা ভালো আছে। প্রত্যেকে জয়েন করে রাখেন। আর এসব অফার থেকে কিন্তু ভালো কোপ হয়ে থাকে। ঠিক আছে? মানে সচরাচর এসব অফারে কিন্তু অনেকেই স্কিপ করে। মানে একটু প্যারাদায়ক হয়ে থাকে। মানে কাজ করতে অসুবিধা মনে করে অনেকেই। এই ক্ষেত্রে বলব এসব অফারে প্রত্যেকেই ফোকাস দেন। আর বর্তমানে কিন্তু বট অফার দেখতেইছেন কেমন প্রফিট দিতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বলব আপনারা এগুলোতে একটু মনোযোগ দেন। আশা করি এগুলো থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।